আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেন ও কিভাবে আজকের ভিডিওয় আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পৃথিবীর ভর নিয়ে। আচ্ছা, একটা বার ভেবে দেখুন তো, পৃথিবীর ভর এটি কি স্থির আছে নাকি দিন দিন বেড়ে যাচ্ছে? আজকে আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে। বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের কাছে আরেকটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আমরা জানি সব জিনিসেরই ভর আছে, তাহলে অবশ্যই পৃথিবীরও একটি নিজস্ব ভর আছে। বিজ্ঞানীরা অঙ্কের হিসাব করে বলেছেন পৃথিবীর ভর হলো প্রায় 5.972 ইন্টু 10⁻24 কেজি। এটাকে যদি মেট্রিক টনে হিসাব করা হয় তাহলে তার মান কেমন হতে পারে এক নজর দেখুন তো। এত বড় মান আমার পক্ষে হিসাব করা সম্ভব নয়। আপনারাই বলুন তো এটি কত মেট্রিক টন হয়েছে। আচ্ছা, যাই হোক, কিন্তু সম্প্রতি একদল বিজ্ঞানী বলেছেন পৃথিবীর এই ভর 100% সঠিক নয়, কারণ প্রতিনিয়তই পৃথিবীর ভর বেড়ে যাচ্ছে। পৃথিবী ক্রমশই ভারী হয়ে উঠছে। নিশ্চয়ই এই কথাটি শোনার পর আপনার মস্তিষ্কে কিছু না কিছু প্রশ্ন এসে ঘুরপাক খাচ্ছে। তাহলে চলুন আমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করি। পৃথিবীর ভর বাড়ছে প্রধানত দুভাবে। প্রতি মুহূর্তে মহাকাশ থেকে পৃথিবীর বুকে এসে উড়ে পড়ছে মহাজাগতিক ধূলিকণা, যাকে আমরা কসমিক ডাস্ট বলে থাকি, এবং সেই সাথে পড়ছে উল্কাপিণ্ডের খণ্ডিত ও চূর্ণ বিচ্ছিন্ন অংশ। এর ফলে পৃথিবীর ভর বাড়ছে। পৃথিবীর বুকে প্রতি বছর গড়ে প্রায় 10,000 টন করে মহাজাগতিক ধূলিকণা এসে উড়ে পড়ছে, আর এর বেশিরভাগই জমা পড়ছে গ্রিনল্যান্ড এবং তার আশপাশ অঞ্চলে। এখন ভাবুন তো, প্রতি বছর যদি পৃথিবীর ভর 10,000 টন করে বাড়তে থাকে তাহলে আরও 1 লাখ বছর পর পৃথিবীর ভর কতটা বৃদ্ধি পাবে? কি মস্তিষ্কে নিশ্চয়ই প্রশ্নগুলো আরও একটু করে ঘুরপাক খাচ্ছে। শুধু ধুলা বা কসমিক ডাস্ট জমেই নয়, দ্বিতীয় আরেকটি পদ্ধতিতেও পৃথিবীর ভর বাড়ছে প্রতিনিয়ত। আর এর জন্য দায়ী হলো আমরা মানুষেরা নিজেরাই। কি ভাবছেন তো আমরা কিভাবে দায়ী হলাম? আসলে এর মূল কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। প্রতিনিয়তই পৃথিবীর জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আর প্রতিটি মানুষের ভর যোগ হচ্ছে পৃথিবীর ভরের সাথে। এর একটা হিসাব দেখা যাক। রোম সম্রাট মহাবীর জুলিয়াস সিজারের সময়, সেটি ছিল খ্রিস্টপূর্ব প্রায় 100 বছর আগের কথা, তখন পৃথিবীর লোক সংখ্যা ছিল মাত্র 15 কোটি, যা আমাদের বাংলাদেশের তুলনায় কম। আর বর্তমানে পৃথিবীর লোক সংখ্যা প্রায় 780 লাখের মতো। তাও এটি আমি 2020 সালের হিসাবের কথা বলছি। পৃথিবীর জনসংখ্যা যে হারে বাড়ছে তার গতি যদি অব্যাহত থাকে তাহলে আগামী 5000 সালে পৃথিবীর সমস্ত মানুষের ভর হবে গোটা পৃথিবীর ভরের সমান। অর্থাৎ মানুষসহ আগামী 5000 সালেই পৃথিবীর ভর বেড়ে দ্বিগুণ হবে। তাহলে এই হিসেবে 1 লাখ বছর পরে পৃথিবীর ভর কত হবে? এতটা হিসাব করার সাধ্য আমার নেই, কারণ এত বড় অঙ্ক কষা আমার পক্ষে সম্ভব নয়।
যদি আপনার পক্ষে সম্ভব হয় অবশ্যই হিসাব করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, এই যে প্রধান দুটি কারণ আমরা বললাম পৃথিবীর ভর বেড়ে যাওয়ার ক্ষেত্রে, আপনার মাথায় নিশ্চয় আরও কোনো কারণ বের হতে পারে পৃথিবীর ভর বেড়ে যাওয়া সম্পর্কে। যদি আপনি অন্য কোনো কারণ খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সর্বশেষে আমাদের আরেকটি কথা হলো, আমাদের এই পুরো ভিডিও দেখে আপনি কি ভাবছেন? পৃথিবীর ভর স্থির আছে, নাকি বেড়ে যাচ্ছে, নাকি কোনো কারণে কমে যাওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।